আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এভরি এবং ইচ এই দুইটা শব্দের সঠিক ব্যবহার নিয়ে। এভরি ইচ বলতে আমরা মূলত প্রত্যেকটাই বুঝি, প্রত্যেক, তাই না? কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে যেটা আমরা অনেকেই জানি না। গ্রামাটিক্যাল মিস্টেক আমরা অনেকেই করে থাকি, বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে। এই ভিডিওটা দেখে আপনাকে অনেকটাই সহযোগিতা করবে কখন আপনি ইচ, কখন আপনি এভরি শব্দটি ব্যবহার করবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকসে চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব এভরি শব্দটি নিয়ে। এভরি শব্দ বলতে মূলত সবাই একত্রে সবাইকে বোঝায়। ধরেন একটা দলে 11 জন প্লেয়ার থাকে, 11 জন প্লেয়ার একত্রে বোঝাতে আপনি এভরি শব্দটি ব্যবহার করতে পারবেন। তবে এভরির পরে সরাসরি অফ প্রিপোজিশনটি ব্যবহার হবে না, এভরি ওয়ানের পরে অফ প্রিপোজিশনটি ব্যবহার হতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ নিয়ে আসি, আফটার এভরি 10 মিনিটস দেয়ার কামস আ বাস, অর্থাৎ প্রত্যেক 10 মিনিট পর পর একটি করে বাস আসে। এটা হলো এভরির ব্যবহার। তাহলে ইচের ব্যবহারটা কি? ইচ শব্দটি ব্যবহার করে প্রত্যেক একজনকে, ধরুন একটা দল যেখানে 11 জন প্লেয়ার রয়েছে, সেই 11 জন প্লেয়ারকে একজন 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 অর্থাৎ একজন ব্যক্তিগতভাবে বোঝাতে আপনি ইচ শব্দটি ব্যবহার করতে পারেন। ইচের পরে সরাসরি অফ প্রিপোজিশনটি আসতে পারে। যদি উদাহরণ নিয়ে আসি একটা, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন ইচ অফ দ্যাম আর ভেরি কাইন্ড, তাদের মধ্যে প্রত্যেকেই দয়ালু। অথবা রিড ইচ অফ দ্য বুকস ভেরি কেয়ারফুলি, যে প্রত্যেকটা বই খুবই যত্ন সহকারে পড়ো। আমরা এখানে দেখতে পাচ্ছি ইচ এর পরে সরাসরি অফ আসছে এবং ইচের পরে প্রত্যেক একজনকে বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। আশা করি আজকের ভিডিওটা থেকে ইচ এবং এভরির ব্যবহারটা খুব সহজেই বুঝতে পারছেন।